ঝলমলে ওয়েদার, সুন্দর লাগছে দেখো। চারিপাশে শুধু সবুজ আর সবুজ। কখন বৃষ্টি কখন রোদ কিছু বোঝাই যায় না। এই সময় তো এরকমই ওয়েদার থাকে। কতদিন পর এদিকে এলাম। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। সামনেই তো দুর্গাপুজো চলে এলো, আর দুর্গাপুজো মানেই অষ্টমী বাদে প্রায় প্রত্যেক দিনই কম বেশি প্রত্যেকের বাড়িতে চিকেন কিংবা মাটন রান্না কিন্তু হয়ে থাকে, স্পেশাল। তো আজকে একটা গোটা চিকেন আনা হয়েছে, একদম দারুণ স্বাদের রান্না করব। যারা কোনোদিনও চিকেন রান্না করেননি, আজকের রান্নাটা দেখলে তারাও কিন্তু অনায়াসে বাড়িতে রান্না করতে পারবে। আর তার সঙ্গে আমাদের বাগানে অনেক নরম ভেন্ডি হয়ে আছে, পোস্ত দিয়ে ভেন্ডি রান্না করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। সামনে তো পুজো এসে গেছে, সবাইয়ের হাতে সময় খুব কম এইভাবেই যদি চিকেন রান্না করে খাওয়া যায় সময় বেশি লাগবে না। দিদি ভেন্ডি গাছে প্রচুর ভেন্ডি হয়ে আছে, চুবড়ি ভর্তি হয়ে যাবে। বাগানে চলে এলাম, দেখো ভেন্ডি, দেখো গাছে ভেন্ডি একবারে উপর দিকে উঠে আছে, নরম নরম ভেন্ডি। নরম ভেন্ডি ভাতে খেতেও ভালো লাগবে। ভেন্ডি তুলতে গেলে ফুল হাতে জামা পরতে হয়, তবে ভেন্ডি তোলা যায়, নাহলে গোটা গা চুলকি চুলকি একবারে ফুলে যাবে। এই দেখো একদম নরম ভেন্ডি, গাছ থেকে একদম টাটকা তাজা ভেন্ডি তোলা হচ্ছে। পোস্ত ভেন্ডিটা খেতে যা লাগবে না, ওই জন্য তো বেশি করে তুলছি। সবাই তো বলবে দাও দাও। ভেন্ডি তোলা শেষ হচ্ছে না, যেদিকেই তাকাচ্ছি শুধু ভেন্ডি, ফেকা ভর্তি হয়ে যাবে। চলো, এই ভেন্ডিগুলো হলেই কিন্তু আজকে রেসিপি হয়ে যাবে। চলো গিয়ে মাংস কাটতে হবে এখন। চলো, আপনারা তো দেখলেন আমাদের বাগানে গাছ থেকে ভেন্ডি তুলে নিয়ে চলে এলাম, একদম নরম কচি কচি ভেন্ডি। দিদি ভেন্ডি কেটে নেবে আর আমি চিকেন কেটে নেব। দাও, বড় বড় করে কাটবে একটু। হ্যাঁ, হ্যালো বন্ধুগণ, আজকে ভেন্ডির পোস্ত। ভেন্ডি দিয়ে পোস্ত। ভেন্ডি কাটার আগে গোটা গোটা ভেন্ডি ধুয়ে নিতে হয়। আর এই যে আজকে একটা গোটা চিকেন নিয়ে চলে এসেছি, চিকেনটা এবার পছন্দ মতো পিস করে কেটে নেব। এরকম বড় বড় পিস করব আজকে। অনেকদিন পর কিন্তু পপি কিচেনে চিকেন রান্না হচ্ছে। হ্যাঁ, বহুদিন হয়। আজ এই চিকেনটা একটু বেশ ভালো করে বানাবে, দেখো না কিভাবে করি। এই ভেন্ডিগুলো ভাতে খেতেও ভালো লাগবে, হ্যাঁ বেশ ভালো লাগবে। কেন আজকে পোস্ত হবে দেখবে খন। দাদু বলো। লেগ পিস কিন্তু রেখে দিলাম। রাখ না। দাদুকে লেগ পিস খাই খাই এই যে হ্যাঁ, রাখ। মাছের থেকেও মাংস কাটতে অনেক কম সময় লাগে আমার। চিকেন কাটা হয়ে গেল, যাই আমি চিকেন ধুয়ে মশলাপাতি রেডি করে নিয়ে আসি। এইগুলো হলেই হয়ে যাবে। হঠাৎ বৃষ্টি নেমে এলো, দেখো কিরকম। মাংস তো ভালো করে ধুয়ে নিয়ে চলে এলাম, উনানও ধরেই নিয়েছি। এবার রান্না শুরু করব। সর্ষের তেল, পোস্ত ভেন্ডির জন্য পোস্ত বেটে নেবো। তেল তো বেশ ভালো করে গরম হয়ে গেল, গোটা জিরে ফোড়নে দেব। গোটা জিরে, কেটে ধুয়ে রাখা ভেন্ডিগুলো এবার দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো, ভেন্ডিগুলো ভাজতে কিন্তু একটু বেশ সময় লাগে, তাই কম আঁচে ভালো করে ভাজা হতে থাক। চিকেনে ততক্ষণে কিছু মশলা মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, ভেন্ডিগুলো কিন্তু লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিদি মশলা দেওয়ার অপেক্ষায়, মশলা দিলেই আমি কড়াতে দিয়ে দেবো। আমার হয়ে গেছে না।
নাও। পোস্ত বাটা, কাঁচা লঙ্কা, একটু সরষের তেল, খুব ভালো করে ভেন্ডির সঙ্গে মিশিয়ে নেব। এবার বাটবো আদা আর রসুন। পোস্ত দিয়ে খুব বেশিক্ষণ মশলা কষতে হয় না, তাহলে পোস্ত স্বাদ আর গন্ধ দুটোই চলে যায়। হালকা করে একটু নেড়ে নিয়েছি, জল দিয়ে দেবো। বেশি জল লাগবে না। ও দাদু, হ্যাঁ। আজকে কি পান্তা খেয়ে এসছো নাকি? না, কেন পান্তা তাহলে খাবো? এত ঘুমোচ্ছ আমার পেছনে বসে বসে। আমি তোর পেছনে পেছনে ঘুমাই, মোটেই ঘুমাইনি। আমি দেখতেছি। পেছন থেকেই সব লক্ষ্য রাখছে। হ্যাঁ। প্রত্যেকটা ভেন্ডিতে পোস্ত একদম জড়িয়ে আছে, এই দেখুন খেতে যা লাগবে না। পোস্ত ভেন্ডি ঝটপট হয়ে গেল, গরম ভাতে যা লাগবে না এটা। চিকেন কষার জন্য আলুগুলো লাল লাল করে ভেজে নেব। সর্ষের তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, আলুগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেব। লবণ, সর্ষের তেলে আলুগুলো ভাজা করছি, তাই আর হলুদ দিলাম না, লাল লাল করে ভাজলেই কিন্তু হয়ে যাবে। আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে। গরম তেলে একটু চিনি দিয়ে দেবো, রান্নার কালার ভালো আসবে। তেলের সঙ্গে চিনি খুব ভালো করে মিশে গেছে। তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নে দেব। এবার দেব পেঁয়াজ কুচি। গরম তেলে পেঁয়াজ কুচিগুলো দুই একবার ভালো করে নেড়ে নিয়েছি। এবার মশলা মাখানো চিকেনগুলো দিয়ে দেব। এবার কিন্তু এইভাবে খুব ভালো করে নাড়তে হবে। এইভাবে নাড়তে নাড়তে পেঁয়াজগুলোও গলে যাবে আর চিকেনও খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। পেঁয়াজের সঙ্গে মশলা মাখানো চিকেন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ওপর দিয়ে আদা রসুন বাটা দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে কষে নেব যতক্ষণ না পেঁয়াজ গলে যায়। আদা রসুন বাটা, জাল কিন্তু একদম জোর দিতে হবে। চিকেন কষা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ চুপটি করে বসে থাকবেন, এক পাও কোথাও যাবেন নি, এমনকি বাইরে যাও চলবে না। মশলার সঙ্গে চিকেন খুব ভালো করে কষানো হয়ে গেছে, পেঁয়াজগুলো গলে গলে গেছে। এবার টমেটো কুচি আর বাদবাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। টমেটো কুচি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, চিকেন কষা তো প্রায় হয়েই এলো, জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার ওপরে তেল ভেসে উঠবে। হ্যাঁ, তেল বেশি একটু নেই, আর একটু পরে। এই দেখুন পুরো চিকেনের জলটা কিন্তু শুকিয়ে গেছে আর ওপরে তেল ভেসে উঠেছে। এবার ফেটিয়ে রাখা টক দই আছে, দিয়ে দেব। টক দই, এই নাহলে চিকেন কষা। এই না হলে পুজোর মেনু, গন্ধও যেমন বেরিয়েছে আর কালারটাও ঠিক সেরকম এসেছে। এই যে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এই দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন রান্নাটা কেমন হয়েছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার আলু আর চিকেন একটু গ্রেভির মধ্যে এইভাবে ডুবিয়ে দেব, সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যাবে।
গ্রেভিটা ঠিক আছে তো? হ্যাঁ একদম ঠিক। চিকেন আর আলু সবকিছুই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। রুটি দিয়ে ভাত দিয়ে এর জন্য একবারে শুধু রুটি কেন, পুজোর সময় তুমি লুচি দিয়ে খেতে পারবে, নান দিয়ে খেতে পারবে, সবকিছু দিয়েই খাওয়া হয়ে যায়। চিকেন কষা রান্না কিন্তু হয়ে গেল, এবার ঢেলে নেব। সবশেষে ওপর দিয়ে একটু ঘি দিয়ে দেবো, চাইলে আপনারা দিতেও পারেন আবার নাও পারেন, দিলে কিন্তু ভালো হয়। রান্না বান্না কপি করে ফেলছি, আমরা সব বসে পড়ছি, এবার সব খাওয়া দাওয়া হবে। ভাত দাও। ভাত দাও, খেতে থাকো। পোস্ত ভেন্ডি। হ্যাঁ দাদু প্রথমেই তোমার লেগ পিসটা রেডি করে আমার দাও। ভাগ্য ভালো যে। এই দেখো চিকেন কষা, আজকে একদম গ্রেভি গ্রেভি করে রান্না করছি। যাক খুব ভালো হয়েছে। আহ খুব ভালো লাগছে পোস্ত ভেন্ডি। এমনি খাওয়া হয়ে যাবে। চিকেনটা কেমন হয়েছে? মুখে সারা নেই, বুঝতে পারছো তো? দারুণ হয়েছে চিকেনটা। ওখানেই সারা নেই। তো বন্ধুরা, আজকে আমি চিকেন কষা বানালাম, আপনারা ভাত দিয়েও খেতে পারেন। বেশিরভাগই চিকেন কষা করলে ভাত দিয়ে কমই খায়, ফ্রাইড রাইস, তারপর পোলাও, তারপর লুচি, হ্যাঁ সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে। কি গো, পুরো আঙুল চেটে পুটে খেয়ে নিবে সবাই। পুজোর সময় এইভাবে রান্না করে খাবেন আর সবাইকে খাওয়াবেন, বাড়িতে যারা যারা আসবে। এই যে চিকেনটা রান্না করার পর খাওয়া হচ্ছে, চিকেনের স্বাদটাই একদম অন্যরকম লাগছে। সব কিছুই চিকেনের ভেতর পর্যন্ত ভালোই গেছে। মনে হচ্ছে যেন পুজো পুজো এসে গেছে খুব কাছে। এই যে পোস্ত ভেন্ডি, ঢেঁড়সগুলো এত নরম, গালে দিচ্ছি শেষ। যত পুজোর দিন এগিয়ে আসছে তত পপি কিচেনে নিত্য নতুন রান্না আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আরও অনেক ভালো ভালো রেসিপি আপনাদের জন্য রয়েছে। আপনারা কিন্তু অবশ্যই যারা যারা এখনও পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পুজোর সময় কিন্তু কেউ চোখ সরাবেননি পপি কিচেন থেকে, তাহলে কিন্তু সব কিছু মিস করবে।